কুফরি এমন একটা মুসলমানদের হলো যে আয়াতকে অস্বীকার করে, যে কোরআনকে অস্বীকার করে, সে হচ্ছে কুফরি। আর আমরা কিভাবে কুফরি করে ফেলবো বুঝতে পারি না। আজ যদি বলি ওয়াকিমুস সালাত, প্রত্যেক মুসলমানদের উপর নামাজ ফরজ, নামাজ আদায় করতে হবে। আর নামাজ আদায় করার পর, মাথায় শোনার পর, কানে শোনার পর, বিধান দেওয়ার পর বাইরে যে আবার সাধারণ হিন্দু, মুসলিম, খ্রিস্টানের মতন চলাফেরা করি, এটাই হচ্ছে কুফরি। কারণ আপনার পরে নামাজ পড়েন, নামাজ পড়েন না, তাহলে আপনি কুফরি করেন। আল্লাহর হুকুম নামাজ, আল্লাহর হুকুম রোজা, আল্লাহর হুকুম সমাপ্ত থাকলে হজ করো, আল্লাহর হুকুম সমাপ্ত থাকলে কুরবানি দাও, আল্লাহর হুকুম সমাপ্ত থাকলে আপনি দান খয়রাত করো। এই যে হুকুম অমান্য করাটা হচ্ছে কুফরি। আর এই কুফরি রোগ যে ঘরে ঢুকে যায়, তখন আস্তে আস্তে নেক আমল সব পচিয়ে পুড়ে ছাই হয়ে যায়। আপনার কিয়ামতের ময়দানে হাই হাই করে তাকাবেন, আমি এত দুনিয়ায় কুরবানি করেছি, দান করেছি, সদকা করেছি, নামাজ পড়েছি, সব কিছু করেছি, আমার মধ্যে 1-4 লাখ পরিমাণ কুফরি থাকার কারণে আমার নেক আমল আগুনের মতো পচে ছাই হয়ে শেষ হয়ে যাচ্ছে।